সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের যে সমস্ত কাজগুলো থাকে তার মধ্যে প্রধান একটা কাজ হলো বিছানা পরিষ্কার করা। বিছানাটা যদি ঠিকঠাক করে গোছানো থাকবে দেখবে ঘরে এসেও খুব শান্তি লাগে এবং মনে হয় যে সব কাজ ঠিকঠাক করে উঠেছি। আর অগোছালো বিছানা না আমার একদম পছন্দ না। অনেকেই আছে আমি দেখেছি যারা দিনের পর দিন মাসের পর মাস বিছানা তোলে না, আমি জানি না তারা কিভাবে থাকে, কিন্তু প্রতিদিনকার বিছানা প্রতিদিন তুলে ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে আমার ভীষণ ভালো লাগে এবং এইটাই আমি করে থাকি। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অনুরাধা ফ্রম বারুইপুর। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আজকের মঙ্গলবার, এখন সকাল বাজে 8টা সামথিং। অনেক সকালে উঠেছি, মাকে কিছুটা হেল্প করছি, দাদা যাবে অফিসে, আর এখন তো আমি বাড়িতেই আছি। সো তারপরে করেছি এক্সারসাইজ, যেটা আমি এখন পার ডে করছি। মোটামুটি মাকে যা হেল্প করা ছিল করেছি। এবার চলো মাধবের জন্য কিছু ফুল তোলা যাক। আমার গাছে আজকের অনেক রকমের জবা ফুল ফুটেছে, আর এই ফুলগুলো দেখলে একদম মন খুব ভালো হয়ে যায়। আর এই দিকে রয়েছে বেশ কিছু ফুল, এই কিছু ফুল আমি রেখে দিয়েছি কারণ কালকে রয়েছে শিবরাত্রি। তো শিবরাত্রিতে আমি তুলে আর কি নিয়ে যাব, যেখানে পুজো করি, সারা রাত থাকি, ভীষণ মজা হয়। তোমরা শিবরাত্রির ব্লগটা দেখো। আর সকালবেলা আমার একটু চা করে মনটা, আমি একটু গ্রিন টি করি। প্রতিদিনই সকালবেলা আমি গ্রিন টি খাই, একমাত্র একাদশী ছাড়া। তো চা খেয়ে আমি স্নান করে ভগবানকে সেবা দিয়ে রেডি হয়ে আমি যাচ্ছি আজকে লাস্ট বারের মতো স্কুলে কিছু কাজ ছিল সেটার জন্য। শিবরাত্রি তো গাছ থেকে দুটো ডাব পাড়া হয়েছে, এই যে দেখো, এই দুটো কাল পুজোর কাজে লাগবে। আর তার সাথে আবার একটা দিয়েছে শাঁসওয়ালা ডাব, মানে যেটা তোমরা এক্ষুনি কেটে শাঁস খেতে পারবো। কোথায় গেল বাবা? এই যে এইটা দিয়েছে, এইটা মাকে বললাম এক্ষুনি তুমি কাটো, এটা আমরা খাবো। এটা টেস্টি খেতে লাগে, এটা আমার দারুণ লাগে খেতে, মানে নরম নরম শাঁস বসেছে সবে। এই হচ্ছে ব্যাপার। আর কাল যেহেতু শিবরাত্রি, আজকে বিকেলে আবার যেতে হবে বাজারে গিয়ে কিছু কেনাকাটা করতে হবে, পুজোর জিনিসপত্র। আর স্কুল থেকে আমি চলে এসেছি, স্কুল থেকে চলে এসে আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন মা আসলে খাবো। না, দুটো নারকেল হয়েছে, মানে একটাই মাঝখান দিয়ে কাটা হয়েছে, দেখো এই যে একটা আর এই যে একটা, এত মিষ্টি খেতে। আর এই যে একটা প্লেটে কয়েকটা টুকরো তুলেছি, এখন আমি আর আমার মা এখন এইটা খাবো। দারুণ টেস্টি লাগে খেতে, এটা ভীষণ মিষ্টি। সেই স্বাদ, দারুণ মিষ্টি খেতে। দুপুরবেলা ডাবে জল খাওয়ার পরে, শ্বাস খাওয়ার পরে, বিকেলবেলা একটু রাস্তা থেকে ঘুরে এসে তারপর আমি গেছিলাম বাজারে, কারণ কালকে রয়েছে শিবরাত্রির অনেক কিছু জোগাড় লাগে, তোমরা জানো যারা করো। তো ভাবলাম যে একটা জায়গার মধ্যে সমস্ত বাজারটা গুছিয়ে রেখে দিই, তাহলে কালকের আর আমাকে হই হুল্লোড় করে কাটাতেও পারবো, আর আমার জিনিসপত্রগুলো এদিক ওদিক খুঁজতে হবে না। আর ফলগুলো প্লাস্টিকে থাকলে নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম যে একটা গামলির মধ্যে সবটা আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আর কত আকন্দ ফুলের মালা এনেছি দেখেছো? এই মালাগুলো মাত্র 10 টাকা করে নিয়েছে। আচ্ছা, তোমাদের ওখানে কত দাম জানিও। আর দাদা কালকের অফিস থেকে আসার সময় ড্রাগন ফ্রুট এনেছে, তো ভাবলাম সেটাও দেওয়া যাক। তো এইভাবেই আর কি আজকের দিনটা কাটালাম। তোমরা কি করলে, কেমন লাগলো আমার ভিডিও, ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও। যদি ভিডিও ভালো লাগে তোমাদের, তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা কারা কারা শিবরাত্রি করবে সেটা ডেফিনেটলি জানিও আমাকে। আর ভীষণ মজা করি আমরা, সারা রাত জাগি, তো তার ব্লগটাও আমি পোস্ট করব। সো বাই, রাধে রাধে।